এমন সবজি যদি বাসায় থাকে মাছ মাংসের কি আর প্রয়োজন পড়ে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে করে দেখাবো ঢেঁড়স ভাজি। ঢেঁড়স ভাজির জন্য যা যা লাগতেছে, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আমি অল্প রসুন কুচি করে নিয়েছি, একটা টমেটো কুচি করে নিয়েছি, আর অল্প কাঁচামরিচ নিয়েছি, আর নিয়েছি চিংড়ি শুটকি আর চিংড়ি মাছ। এই সবজিটা আমার খুব পছন্দের সবজি। এখন আমি ঢেঁড়সগুলো ভালো করে ধুয়ে নিব। একটু সময় নিয়ে হাত দিয়ে কচলিয়ে ভালো করে ধুয়ে নেবেন। আমি একটা একটা করে সুন্দর করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। এই তো আমার ধোয়া শেষ হয়ে গিয়েছে। আমি এবার ঢেঁড়সগুলোকে নিজের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিব। ঢেঁড়স যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আপনারা আপনাদের পছন্দ মতো এই সবজিটাকে শেপ দিতে পারেন। এই তো আমি দেখিয়ে দিচ্ছি কত বড় সাইজের করে আমি কেটে নিয়েছি। আমি সবগুলো ঢেঁড়স কেটে নিয়েছি। এবার একটি ফ্রাই প্যান গরম করে আমি দিয়েছি আধা কাপ পরিমাণ তেল। আমি এই সবজিটা রান্না করার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিব, যেহেতু আমি পানি ছাড়া তেল দিয়েই রান্না করব। এই সবজিটা দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু হালকা ভেজে এখন দিয়ে দিচ্ছি চিংড়ি শুটকিগুলো। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি শুটকি আর চিংড়ি মাছ দুটোই দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত ভালো সুন্দর একটা স্মেল না আসছে। ভালো করে ভাজা হয়ে গেলে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। যেহেতু আমি একটু ঝাল বেশি খাই, তাই আমি এই পর্যায়ে কাঁচামরিচগুলো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি কাঁচামরিচগুলোকে একটু কুচি করে দিয়েছি। আপনারা চাইলে গোটা গোটাও দিতে পারেন। গোটা আস্ত কাঁচামরিচ দিলে ঝাল বেরোবে না। আমি একটু ঝাল বেশি খাই, তার জন্য আমি কাঁচামরিচগুলো কেটে দিয়েছি। আমার সবগুলো উপকরণ ভাজা হয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, আধা টেবিল চামচ গুঁড়া, আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। একটু পানি দিয়ে ভালো করে আমি মশলাগুলোকে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে যদি পানিগুলো শুকিয়ে যায়, সেই সময় আমি কুচি করে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিব। ঢেঁড়সগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিক্স করে নিব। এবার আমি ঢেকে 2 মিনিট রান্না করে নিব, চুলার জাল মিডিয়াম টু লোতে রেখে। এই তো আমার রান্না হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঢেঁড়স ভাজিগুলো দেখতে কেমন হয়েছে। আপনারা যদি এমন সুন্দর সুন্দর রেসিপি পেতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমি যদি নতুন কোনো ভিডিও দিই পৌঁছে যাবে আপনাদের কাছে। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।